পরিত্রাণায় সাধুনাং, অর্থাৎ সাধুজন যারা ব্যক্তি তাদের পরিত্রাণ করবার জন্য ভগবান বললেন আমি রয়েছি। যেমন আমরা আজকে উপস্থিত হয়েছি আমাদের এই বাবার গৃহে। বাবা হচ্ছে সাধুগুরু মানুষ, তিনি এই আজকে হরিনামের বাজার বসিয়েছে। আজ কত সাধুগুরু বৈষ্ণব এখানে ছুটে এসেছে। আমরা অনেক ইনকাম করি, অনেক অর্থ উপার্জন করি নানান দিকে, কিন্তু আমরা সেই অর্থকে সৎ কাজে ব্যবহার খুব কম করি। তো আজ যে বাবার গৃহে আমরা এসেছি, শুনেছি বাবা অনেক দিন যাবৎ এই হরিনাম সংকীর্তন দিয়ে যাচ্ছে। বাবার পথটা পরিষ্কার করে যাচ্ছে। এইভাবে বাবা যেন প্রত্যেক বছর হরিনাম সংকীর্তন করাতে পারে, হরিনামের বাজার বসাতে পারে। তাই আমরা সকলে আমার নিতাই চাঁদের কাছে, আমার গৌর হরির কাছে প্রার্থনা করব, আমার এই বাবা এবং সকল পরিবার যেন সুস্থ থাকে এবং ভক্তিমতী হয়। নিতাই গৌর হরি বলে, হরি বল, হরি বল, হরি বল। পরিত্রাণায় সাধুনাং, যারা সাধুজন ব্যক্তি সাধুগুরু বৈষ্ণবদের পরিত্রাণ করবার জন্য আমার ভগবান রয়েছে। পরক্ষণে আবার বললেন বিনাশায় চ দুষ্কৃতা, যারা দুষ্ট ব্যক্তি তাদেরকে দমন করবার জন্য ভগবান রয়েছে। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায়, যেখানে ধর্ম কথা হবে, হরি কথা হবে, ধর্ম স্থাপন করবার জন্য ভগবান রয়েছে। সম্ভবামি যুগে যুগে, ভগবান বললেন আমি ছিলাম, আমি আছি এবং আমি থাকব। আবার কি বললেন? গতি নাই গতি নাই হরি নামে ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হইয়ে আত্মহারা। হরিনাম সংকীর্তন করতে বললেন। আমরা যে হরিনাম সংকীর্তন করছি, এই হরিনাম সংকীর্তনের জন্মদাতাকে জানেন কি? গতকালই যার আবির্ভাব তিথি গেল, শ্রী চৈতন্য মহাপ্রভু। এবছর একটা খুব সুন্দর জিনিস হয়েছে, আপনারা সকলেই জানেন। এই যে মহাপ্রভুর আবির্ভাব তিথি চলে গেল, এটা গেল 540তম। মহাপ্রভু যে বৎসর আবির্ভাব হয়েছিল, যে তিথি যে ক্ষণ ছিল, এই বছর সেই ক্ষণটা আবার পড়েছিল 540 বছর পর। মহাপ্রভু যেদিন জন্মগ্রহণ করেছিল সেদিন ছিল চন্দ্রগ্রহণ, ঠিক সন্ধ্যার সময়। এবছরও তাই গেল। গতকাল দেখেছেন চন্দ্রগ্রহণ ছিল। তো শুভ তিথিতে যে হরিনাম সংকীর্তন হচ্ছে, এটা খুব ভালো জিনিস। তা সংকীর্তন মহাপ্রভুর জন্মদাতা শ্রী চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু যে জন্ম নিয়েছেন, একটা কথা দেখুন মা, মহাপ্রভু যে জন্ম নিয়েছিল আমরা শুনে থাকি কোথায় বলুন তো? কোথায় বাবারা? নবদ্বীপ ধামে নিম গাছের তলায়। আচ্ছা, অনেকেই বলে দেখবেন নিমাইয়ের জন্ম হয়েছিল নিম গাছের তলায়। সেটা ঠিক, কথাটা ঠিক, কিন্তু অনেকে বলে যে নিম গাছের নিচেই জন্ম হয়েছিল বলে নাম হয়েছে নিমাই। সেটা কি ঠিক? আচ্ছা, ভাগ্যিস আমার নিতাই, আমার গৌর হরি জাম গাছের তলায় আসেনি। যদি নিম গাছের তলায় এসেছে বলে নিমাই হয়, তাহলে জাম গাছের তলায় এলে কি হয় গো? জামাই। যাক, আমরা সেদিকে যাব না। যে আমাদের মহাপ্রভু
আবির্ভাব তিথি, এই তিথিতে আমরা সকলে এসে উপস্থিত হয়েছি। তো আমরা যখন সকলে উপস্থিত হয়েছি, তখন আমরা গৌর হরির চরণে একটা নিবেদন জানিয়ে রাখব। যদি গৌর না হতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দেহ। যদি গৌর না হতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দেহ। যদি গৌর না হতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দেহ। যদি গৌর না হতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দেহ। আরে রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা। আহা জগতে জানা তোকে হো, জগতে জানা তোকে হো। নিতাই গৌর হরি বল, হরি বল। প্রেম রস সীমা জগতে জানা তোকে হ, জগতে জানা তোকে হ। নইলে জগৎবাসীকে কে জানা তো, জগৎবাসীকে কে জানা তো, জগৎবাসীকে কে জানা তো। জগৎবাসীকে কে জানা যদি ভবে গৌর নায়াসিত, জগৎবাসীকে কে জানা তো। হবে গৌর নায়াচিত, দারে দারে নাম না দিত, হবে গৌর নাচাচিত, দারে দারে নাম না দিত। হবে গৌর নায়াচিত, দারে নাম নৃত হবে গৌর নায়াচিত। দারে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি। নাম নৃত হবে গৌর নায়াচিত, দারে দারে নাম কেবাদিত। যদি গৌর হরি কৃপা করে না আসিত, তাহলে আমাদের এই সহজ উপায় কেউ এনে দিত না গো। সত্য ত্রেতা দাপরে ভগবানকে পাওয়ার জন্য অনেক ধ্যান করতে হতো, যজ্ঞ করতে হতো, পূজা অর্চনা করতে হতো। কিন্তু এই কলিযুগে শ্রীমান মহাপ্রভু আমার শচীগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হলেন। দেখলেন কলির জীবের স্বল্প আয়ু। সত্যযুগে মানুষের আয়ু ছিল 1,00,000 বছর, 1,00,000। 70 পরে কোন যুগ এলো? ত্রেতা যুগ। ত্রেতা যুগে ভগবান কলির জীবের পরমায়ু আরো একটু কমিয়ে দিল, একটা শূন্য বাদ দিয়ে দিল। তাহলে কত থাকে? 1,00,000 থেকে একটা শূন্য বাদ দিয়ে দিল, 10,000 বছর। যেই ত্রেতা 70 পর ত্রেতা গেল, এবার দাপর এলো, দাপরে আরো একটা শূন্য বাদ দিয়ে দিল।